এবার প্রাথমিক টেটের প্রশ্ন ভুল নিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের পর এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। গত 23শে আগস্ট কলকাতা হাইকোর্ট 3 বিশ্ববিদ্যালয় নিয়ে একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটিতে রাখা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়কে। তবে 2022 সালের প্রাথমিকের প্রশ্ন ভুল মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। উচ্চ আদালতের নির্দেশ মেনেই ভুল প্রশ্নের বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছিল শীর্ষ আদালত। কমিটিতে থাকবে কলকাতা বিশ্ববিদ্যালয়। সে সময় সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের পর্যবেক্ষণ ছিল প্রশ্ন ভুলের বিষয়টি যাচাই করার জন্য গঠিত বিশেষ কমিটিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থাকলে অসুবিধা কিসের? কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ নিয়ে কেন আপত্তি? শীর্ষ আদালতের ওই পর্যবেক্ষণের পরেই মামলাকারীরা মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। ওই মর্মে মামলাটিকে নিষ্পত্তিও করে দেন সুপ্রিম কোর্ট। এরপর 2017 এবং 2022 সালের প্রাথমিকে টেটের প্রশ্ন ভুল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মূল মামলাকারীদের বক্তব্য 2017 সালের টেটে 23টি প্রশ্ন ভুল রয়েছে আর 24টি প্রশ্ন ভুল রয়েছে 2022 সালের টেটে। এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন প্রথম টেটের প্রশ্ন খতিয়ে দেখবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি খতিয়ে দেখবে পরের টেটের প্রশ্ন। একক বেঞ্চের ওই নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পরিবর্তন হয়। গত 23শে আগস্ট বিচারপতি হরিশ টেন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ জানায় দুটি টেটের প্রশ্ন ভুলের অভিযোগ খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত হবে ওই কমিটি। কমিটিতে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ রাখা হবে। কতগুলি প্রশ্ন ভুল রয়েছে তা নিয়েও বিবেচনা করবেন তারা। তবে কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টে যান নুরজিনা খাতুন সহ প্রাথমিকের 2022 সালের টেটের কয়েকজন পরীক্ষার্থীরা। শীর্ষ আদালতে তাদের আবেদন বাকি 2 বিশ্ববিদ্যালয় নিয়ে আপত্তি নেই, কিন্তু ওই কমিটি থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়কে বাদ দেওয়া হোক। তবে এ ব্যাপারে শীর্ষ আদালত জানায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল থাকবে। ওই রায়ে এখনই কোনো হস্তক্ষেপ করা হবে না। এই মামলা প্রত্যাহার না করলে খারিজ করা হবে। এরপরেই মামলাকারীরা সুপ্রিম কোর্ট থেকে মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে ওই একই যুক্তিতে সুপ্রিম কোর্টে 200 জনেরও বেশি পরীক্ষার্থীরা মামলা করেছেন। তবে পরবর্তীতে সেই মামলাগুলিও নিষ্পত্তি করে দেয় শীর্ষ আদালত। আর এবার অবশেষে প্রাথমিকের প্রশ্নভুল মামলায় কলকাতা হাইকোর্টের চরম নির্দেশ। এবার 2017 এবং 2022-এর টেটে কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রতিনিধিদের নিয়ে গঠিত বিশেষ কমিটিকে আগামী 8 সপ্তাহের মধ্যে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু এই নির্দেশ দিয়েছেন। ভুল প্রশ্নের জন্য আবেদনকারীদের পর্যাপ্ত নম্বর দেওয়ার ও টেটে উত্তীর্ণ হিসেবে গণ্য করার দাবিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী ফিরদৌস শামীম। তিনি জানান, টেট 2017-তে 23টি ও টেট 2022-এ 24টি প্রশ্নে ভুল ছিল। সেই মামলাটি দায়ের করার অনুমতি দেন এবার বিশ্বজিৎ বসু। 2017 এবং 2022 সালের টেট পরীক্ষার ভুল প্রশ্ন মামলায় ভুল প্রশ্ন যাচাই করার কমিটিকে 8 সপ্তাহের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিল এবার কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী ও প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা নিযুক্ত বিশেষ কমিটিকে এই নির্দেশ দেন। সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজেলাসে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, কমিটির কাজের খরচ যৌথভাবে বহন করবে পর্ষদ ও রাজ্য সরকার। মামলাকারীদের অভিযোগ, পর্ষদের ভুলের জন্য চাকরি প্রার্থীদের খেসারত দিতে হচ্ছে। আবেদনকারীদের আইনজীবী ফিরদৌস শামীমের অভিযোগ, রাজ্য সরকারের ভুল প্রশ্নের জন্য খেসারত দিতে হচ্ছে চাকরি প্রার্থীদের। তাদের পর্যাপ্ত নম্বর দিয়ে তাদের নিয়োগ করা হোক। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক টেট 2017 এবং 2022-এর প্রশ্নপত্রে ভুল প্রশ্নের সাপেক্ষে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে।
চাকরি প্রার্থীদের হয়ে মামলা লড়ছেন আইনজীবী ফিরদৌস শামীম। এখন দেখার বিষয় হলো, প্রাথমিক টেট প্রশ্ন ভুল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলেও আগামী 8 সপ্তাহের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রতিনিধিরা আদৌ কি টেটের ভুল প্রশ্ন মামলার যাচাই করে রিপোর্ট জমা করতে পারবেন? আর যদি বিচারপতি বিশ্বজিৎ বসুর সেই নির্দেশ মতো 8 সপ্তাহের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করতে না পারেন, তাহলে পরবর্তী কী পদক্ষেপ নেবেন বিচারপতি বিশ্বজিৎ বসু, সেটাই হচ্ছে দেখার। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।